ভরা পর্যটনের মৌসুমে মুখ থুবড়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতকা ও জয়ন্তী পর্যটন কেন্দ্র। সমস্যায় পড়েছে এই রাজাভাতকা ও জয়ন্তীর হোম স্টে মালিকরা, কেননা গ্রিন ট্রাইব্যুনাল কোর্টের নির্দেশ অনুযায়ী এই জয়ন্তী ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের পর্যটন কেন্দ্রগুলোতে যে হোম স্টে রয়েছে সেখানে কিন্তু কোনো পর্যটকদের রাখা যাবে না, নির্দেশ রয়েছে। এই নির্দেশের কারণে কিন্তু ভরা পর্যটনের মৌসুমে কিন্তু পর্যটক নেই বললেই চলে এই জয়ন্তী ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আমাদের বক্সা এই সার্কেলটা দীর্ঘদিন ধরে একটা অশান্তি চলছিল যে ঢুকতে দেবে কি দেবে না, জয়ন্তী তুলে নিয়ে গেছে, ওখানে যেতে দেবে কি না, অনেক টাকা লাগে, এই নিয়ে বক্সা পুরো অঞ্চলটা একটা দোনাফোনার মধ্যে ছিল। কোর্টের যে প্রক্রিয়া শুরু হলো, মানে ঢালাও একটা প্রচার প্রসার হয়ে যাওয়ার পরে কলকাতা ওই সার্কেলে মানুষের কাছে প্রচার আছে যে না, জয়ন্তী তো উঠে গেছে, জয়ন্তী নেই গ্রাম, তাহলে কী করতে আসবে। জয়ন্তী, বক্সা, এই জঙ্গল সাফারি, এই সমস্ত কিছুর জন্যই আসে। তো জয়ন্তীকে উঠে গেছে বলে সেরকম একটা ঢালাও প্রচার হয়েছে। কিন্তু জয়ন্তী তো এখনও রয়েছে এখানে। তো এইসব কারণে ওই একটু টুরিস্টরা যে ফ্লো হওয়ার কথা ছিল সেই ফ্লোটা কমেছে। এখানকার যে জিপসি চালক রয়েছে, ট্যুরিজম যে ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা সফরে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর এখানকার যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের যে ফি নেওয়া হতো সেটা কিন্তু মকুব করেছেন। এখন কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিন্তু এই এলাকায় কিন্তু পর্যটকদের দেখা নেই, সমস্যায় পর্যটন ব্যবসায়ীরা। কোর্ট না রাখার জন্যই বলেছে। অবশ্য স্টেট গভর্নমেন্টও আমাদেরকে একটু সহায়তা হেল্প করেছেন, কিন্তু সেটা বলে কি হবে, টুরিস্ট তো। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।